হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কাবাব রেসিপি। ইফতারের জন্য কিন্তু আপনারা ডিমের কাবাব তৈরি করে নিতে পারেন। ডিমের কাবাব তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতেও অনেক মজার। প্রতিদিন একই রকম ইফতার না বানিয়ে মাঝে মধ্যে এরকম ভিন্ন কিছু হলে কিন্তু ভালো লাগে। রমজান ছাড়াও কিন্তু আপনারা এই ডিমের চপগুলো স্ন্যাক হিসাবেও খেতে পারেন। অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি এই কাবাবগুলি। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ডিমের কাবাব তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু আর 2টা সিদ্ধ করা ডিম। আলুটা দিলে এই কাবাবের মধ্যে বাইন্ডিং এর কাজটা হয়, আবার কিন্তু এই কাবাবের টেস্টটাও বেড়ে যায়। এবার আলুর ডিমগুলোকে গ্রেটারে দিয়ে ভালো করে গ্রেট করে নিব। চেষ্টা করবেন আলু আর ডিমটাকে একদম ম্যাশ না করে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, এরপর আমি ডিমগুলোকে গ্রেট করে নিব। আলুগুলো আর ডিমগুলো ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কাবাবের মধ্যে ঝালের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে প্রয়োজন মতো অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ঝালটা। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মিহি কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও আমি মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। হাফ কাপ দিয়ে দিচ্ছি ভেষন। আপনারা ভেষনের পরিবর্তে বেডগ্রামসও দিয়ে দিতে পারেন। এইবার সব কিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু, ডিম আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি কাবাবের শেপগুলো দিয়ে দিব, তাই হাতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। কিছুটা কাবাবের মিশ্রণ আমি হাতে নিয়ে নিচ্ছি। এরপর আমি গোল করে নিচ্ছি, তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। যেভাবে কাবাবটা তৈরি করা হয়, কাবাবের ওপর আর চারপাশে যেন স্মুথ থাকে, মানে যেন কোনো ফাটল না থাকে। ব্যাস, আমি একটা কাবাব তৈরি করে নিয়েছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি একটু মোটা করে রেখেছি, আর কাবাব কিন্তু একটু মোটাই হয়। এইবার আমি এক এক করে বাকিগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। সবগুলো কাবাব তৈরি হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো কাবাব ভেজে নেওয়া যাবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি কাবাবগুলো ভেজে নিব গোল্ডেন করে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না আসবে। যেহেতু আলু আর ডিম দুটোই সিদ্ধ করা, তাই ভাজতে বেশি সময় লাগবে না। এই কাবাবগুলো আমার ভাজতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। দেখতেই পারছেন কাবাবগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসছে। এইবার আমি তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অনেক বেশি সহজ আর অনেক বেশি মজার এই ডিম কাবাব। ইফতারের আগ মুহূর্তে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ডিম কাবাব। এই ডিম কাবাব সবারই পছন্দ, আর এই ডিম কাবাবটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ। এই ডিম কাবাবটা খেলেই বুঝতে পারবেন যে ডিম কাবাবটা কতটা মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।